আসসালামু আলাইকুম। এই যে একটা ঘর দেখতেছেন, ঘরটা হচ্ছে আসিল মুরগির জন্য তৈরি করা হয়েছে। কারণ আমার এখান থেকে কিছু মুরগি আমি এবং একটা মুরগ দিছিলাম বাইরে, মোটামুটি বড় হয়ে গেছে। তো এখন কিভাবে রাখবে এই জন্য আমাকে বলছে, বলার পর আমার ঘর দেখার পর ও তৈরি করছে। মূলত এই যে এই বারিন্দাটার মধ্যে রাখবে আর কি। তো এই ঘরটা যদি আপনাদেরকে দেখাই, একটু হচ্ছে পাশে হচ্ছে আপনার 4.5 ফিট, প্রায় 3.5 ফিটের মতো, 4 ফিটের মতো হবে আর কি। আর এই যে লম্বা বলতে গেলে আপনাদেরকে দেখাই এইভাবে আর কি। এই যে এইভাবে হচ্ছে আপনার, এইভাবে হচ্ছে 3 ফিট, আর এইভাবে হচ্ছে 4 ফিট। তো এই ঘরটা খুব সুন্দর, কিন্তু আপনারা তৈরি করতে পারেন। গিয়ে একটু দেখাও, এটি দেখাও দরজাটি। এনে দুইটা এওরা হয়েছে আর কি, যে মুরগি বাহিরে। এই যে দেখেন, দেখছেন খুব সুন্দর। তো এটার ভিতরে যে তক্তাগুলো দেখতেছেন, এটার উপরে কার্পেট দেওয়া হইব, তক্তের উপরে কার্পেট দেওয়া হইব, দিয়ে এটার ভিতরে তুষ ব্যবহার করা হইব। তুষ ব্যবহার করলে দেখা যায় কি আপনার ময়লাটা, এরকম ময়লাটা তুষের মধ্যে থাকবে। তারপরে সপ্তাহে পরপর তুষ ফেলে দিয়ে আবার নতুন করে দিলেই তাহলে সুস্থ থাকে আর কি। তো আপনারা চাইলে এইভাবে একটা ঘর তৈরি করতে পারেন। আপনাদের সাথে এটা শেয়ার করলাম, যারা আমার কাছ থেকে বাচ্চা নেয় আর কি, বলে যে কীভাবে রাখবো। তো আপনারা বারিন্দার মধ্যে কিন্তু এইভাবে একটা ঘর তৈরি করে রাখতে পারেন। উচ্চতা হচ্ছে আপনি মন মতো দিবেন, মুরগি যতটুকু উচ্চতা হয় এই অনুযায়ী আপনারা দিবেন আর কি। তো এই যে নিচে দেখেন একটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার দোতলা ঘর, খুব সুন্দর। তো আসলে ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না এই বিষয়ে। যদি আপনারা ঘর তৈরি করতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, বা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।